হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একদম সহজ একটা খিচুড়ি জলখাবার রেসিপি দেখাবো। সকালের জন্য ব্রেকফাস্ট হতে পারে এই খিচুড়িটি। বড় ছোট সবার জন্য একদম 16 আনা পুষ্টি এবং পরিবারের 16 আনা সন্তুষ্টি। বন্ধুরা, তো খিচুড়িটি রান্না করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি, কারণ আমরা আতপ চাল খাই। এখানে আমি 2 পট পরিমাণ আতপ চাল নিয়েছি এবং 1.25 পট পরিমাণ মসুর ডাল নিয়েছি। আলু আর এখানে গাজর আমি কিউব করে কেটে দিয়েছি। বন্ধুরা, শুধু আলু আর গাজর নয়, এছাড়াও অন্য কোনো সবজি দিতে চাইলেও কিন্তু আপনারা দিতে পারবেন। একদম ম্যাগি নুডলস রান্না করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় কিন্তু চমৎকার এই খিচুড়ি রান্নার হয়ে যাবে বন্ধুরা। কারণ এটা আমি প্রেশার কুকারে রান্না করব। তো এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, জাস্ট আর কিছুই না। পরিষ্কার করে আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখিয়ে দিলাম। তো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এর ভেতরে যা মশলা আমি দিব সেগুলো একদমই সহজ। এখানে আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি বন্ধুরা, নিয়েছি পেঁয়াজ কুচি করে। আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। যারা একদমই মর্নিংয়ে ব্রেকফাস্টে তেলটা খুবই অপছন্দ করে, কম খেতে চায় আর কি, তারা কিন্তু এই নাস্তা রেসিপিটি করে নিতে পারেন। একদম 16 আনা সন্তুষ্টি আর পরিবারের পুরো পুষ্টি বন্ধুরা পেয়ে যাবেন এখানে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করি খিচুড়িটি। তো সবগুলো এক সাইডে সরিয়ে রেখে প্রথমে আমি চাল ডাল একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি ছোট একটা প্রেশার কুকারে আমি এটা সবগুলো দিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, আদা কুচিটা দিয়ে নিচ্ছি, রসুন কুচি করে নেওয়া দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে দিলাম। বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে, এটা একটা ভালো সুবিধা। তো বন্ধুরা, তারপরে কিছু গুঁড়া মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। একটু 1/2 চা চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া। তারপরে বন্ধুরা, আমি এখানে দিয়ে নেব 1 চিমটি শাহি জিরা, এটাতে টেস্টটা অনেক ভালো আসে। এবং দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা রেডি মিক্সড দিয়ে নিলাম, এটাতে স্বাদটা অনেক ভালো আসে খেতে বন্ধুরা। তারপরে আপনারা যে ধরনের গরম মশলা পছন্দ করেন তাই দিয়ে নেবেন। আমি এখানে একটা তেজপাতা দিয়ে নিয়েছি, 2 টুকরো দিয়ে নিয়েছি দারচিনি, দিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গটা আমি দিব না। তো বন্ধুরা দিয়ে নিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি দিয়ে নেব লবণটা একবারে পরিমাপ করে দিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে নেব পানি। পানিটা কিন্তু আপনার অনুমান থাকবে কতটা চাল, তারপরে নির্ভর করে। এখন আমি একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নেব, নেড়ে চেড়ে। সব কিছু উপকরণগুলো যেন একবারে ভালো করে মিশে যায়। 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে। লবণ, হলুদ, ঝাল সব যেন একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। একবার বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে যেমন মজার দেখতেও সেরকম চমৎকার হয় একদম। তো বন্ধুরা, আমি সব কিছু মিল করে নিয়েছি, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2টা সিটি দিব। যেহেতু আমার এটা আতপ চাল, তো আপনারা যারা সিদ্ধ চাল দিয়ে করবেন, আঠাশ চাল দিয়ে করবেন, তারা কিন্তু 3টা সিটি দিলেই যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে সুন্দর মতো বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু এখনও নাড়াচাড়া দিইনি, শুধুমাত্র ঢাকনাটা খুলেছি। তো আমি এখন প্লেটিং করে আপনাদেরকে দেখাবো।
দেখুন কত চমৎকার কালার এসছে এবং সব কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে বন্ধুরা। আমি মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি। চলুন আমি একটি প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে প্লেটে ঢেলে নিয়েছি, আর এখানে শসা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। ভাতগুলো কিন্তু একদমই ঝরঝরা হয়েছে। তো যেহেতু প্রচুর গরম রয়েছে সেজন্য আমি হাত দিয়ে দেখাতে পারছি না। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন, আর একটু ঠান্ডা হলে একদমই ঝরঝরা হয়ে যাবে। একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত লাগবে না। খুবই অল্প উপকরণ দিয়ে অল্প তেল মশলায় চমৎকার এই খিচুড়িটি কিন্তু আপনারা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবে তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মজার বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।